আসসালামু আলাইকুম। সকালবেলা এখন মাত্র 6:37 বাজে। তো এই যে বাইরে দেখতেছেন মেল গুগুটা, বাহিরে মেল গুগুটা ডাকাডাকি করতেছে। দেখেন কত সুন্দর করে ডাকে। ডাক, আবার ডাক দে, ডাকবো আবার। ওই যে আওয়াজে হওয়ার কারণে ডাকে না, হাসে ডাকতেছে। বলছি গুগুরে ডাকতে, হাসে ডাকে। ওই যে পুঁইশাক পাতা খায়, গুগুটায় পুঁইশাক পাতা খায়। আর এটার বাচ্চাগুলা এটার সাথে বের হয়েছে। বাচ্চাগুলা এই যে একটা বাচ্চা তার উপর বসে রয়েছে, আর একটা বাচ্চা নারিকেল গাছে বসে রয়েছে, দেখা যায় কিনা জানি না। এই যে নারিকেল গাছ, দেখেন আগের থেকে পুকুরের পানিটা কত বাড়ছে। আগের তুলনায় পুকুরের পানি অনেক বাড়ছে। কারণ একটা সুখবর তো দেওয়া হয় নাই। কালকে আমি মাঠ পাম্প কিনছি একটা। ওই যে দেখেন লতা পাইপ দেখা যাইতেছে, লতা পাইপ। ওই লতা পাইপ দিয়া ঘর থেকে কারেন্টের লাইন দিছি, খালে মাঠ পাম্প পানিতে ফালাই দিছি। ওই মাঠ পাম্প দিয়া রাত্রে 4-5 ঘন্টা দিছি, সকালবেলা আবার লাগাইছি। এই দেখেন গরুটা ডাকতেছে এবার। আজকে অনেকগুলা সুখবর আছে। এই যে আগে প্রথমে এই যে মেল গুগুটারে দেখে দিই। মেল গুগুটারে ছাড়ি নাই, কারণ এটারে মুরগি আর মুরগির বাচ্চায় ঠোরকে অবস্থা খারাপ করে লাই, এই জন্য। আর হচ্ছে যে বাহিরে তো ওই গুগুগুলা দেখাইলাম। এই যে ভেতরে হচ্ছে মাজার গুগুটা, এটারে রং দিয়ে দিছে। হ্যাঁ, এই যে বৈশা রয়েছে। তার এখন বাসস্থান নাই, কারণ সে আগে যেই বাসায় থাকতো সেই বাসা অন্যজনেরা দখল করে নিছে। আর সেটাই একটা সুখবর, এই দেখাইতেছে আপনাদের। এই যে এই দেখেন, মাশাআল্লাহ। এই এই সিলভার কালার রেসার জোড়াটা আমার 1 বছর আগে হারিয়ে গেছিল। 1 বছর পর কিভাবে তারা ফিরে আসলো জানি না। 1 বছর আগে এগুলার আমি হারিয়ে ফেলছিলাম। 1 বছর পর আবার আপনা আপনি কালকে খাঁচায় আইসা পড়ছে। হঠাৎ দেখা তো আমরা অবাক। ছোটবেলা থেকে এই বাড়িতে এই কবুতরগুলো বড় হয়েছে, এই জন্য আর কি মনে হয় এই বাড়ি ভুলতে পারে নাই, আবার চলে আইছে। আমার মনে হয় কেউ আশেপাশে আটকায় রাখছিল, টানা 1 বছর যাবত এটারে আটকায় রেখা পালছে, যেই ছাড়ছে চলে আসছে। কারণ এই রেসার কবুতরের এই জাতটা এরকমই, যেই বাড়িতে থাইকা ছোট থেকে বড় হইব, ওই বাড়ির আয়ত্তে যদি থাকে তাহলে ওই বাড়িতে আইসা পড়বই। আর এই জাত কোয়ালিটি বুঝা ডিস্টেন্স এগুলা মেনটেন করে আর কি। যেমন কিছু কিছু কবুতর 100-150 কিলোমিটার থেকে আইসা পড়ে। আরও অনেক কবুতর আছে। কিছুদিন কয়েক বছর আগে দেখছিলাম একটা নিউজে 16 কোটি টাকা একটা কবুতর বেচছে, এই রেসার জাতীয় কবুতর। তাইলে এটার কি বিশেষত্ব আছে 16 কোটি টাকা দিয়ে এটা কিনছে? 16 কোটি একটা কবুতরের দাম 16 কোটি, একটা পাইরির দাম। বিশ্বাস করস না? আমি তাতে গরু পোয়াটা কিন্তু কবুতরের টিয়া দিয়া গরুয়ে করে গরুর কাম, কবুতরে করে কবুতরের কাম। তুই কি বুঝবি? গরু কি উঠথারে? গরু কি উড়ে? কবুতর কি শিকারি কুড়া? অবশ্যই শিকারি। না শিকারি বলতে মানে তুই বুঝাইতেছস ইয়া পোষা পোষা কবুতর না। কবুতর তোর মনে কর ওইটার বিশেষত্ব কি, ওইটা রাত করে উঠতারে। হ্যাঁ, ওইটা রাত করে উঠতারে। তুই যেই জায়গা থেকে ছাড়বি, যেমন ইন্ডিয়ার থেকে ছাড়বি বাংলাদেশ আয়া করবো, এত ক্ষমতা এটা। এই জন্য এটা 16 কোটি টাকা দাম, বুঝছস? বিদেশ নিয়ে ছেড়ে দেওয়ানোর দরকার। এই যে গুড্ডু ডিমগুলো নিয়ে বেরিয়েছে। এর কাছে কোনো হাত নেওয়া যায় না। এই যে হাত নেওয়া যায় না এর কাছে। এই যে আরেকটা সুখবর হচ্ছে, আজকে খালি সুখবর আর সুখবর। এই যে আমাদের বোম্বাইয়ের বাচ্চা ফুটেছে। চাই এই দেখেন, এই যে ডিমের খোসা,
ডিমের খোসা একটা বাচ্চা ফুটছে, আর একটা এখনো ডিমে রয়ে আছে। আর এই যে নিচে মাশাআল্লাহ দিলে, এই যে নিচে বাচ্চা দোনোটাই ফুটছে। হ্যাঁ, নিচে বাচ্চা দোনোটাই ফুটছে। এই যে উপরে যেই কবুতরগুলা দেখাইলাম যে চইলা গেছে আবার আসছে, এইটাই হচ্ছে তার মা। এই যে তার বাবাও চইলা গেছে, কিন্তু তার বাবা যে বাড়ি থেকে ছোট হয়েছে ওই বাড়িতে চলে গেছে। এই কবুতরটার সমস্যা কি, এই কবুতরটায় উড়ার ভিতরে সমস্যা আছে, মানে হাতাগুলা ভাঙা, এই জন্য বেশি দূর উড়তে পারে না। এই যে এটার ছেলে মেয়ে হচ্ছে এগুলা, ঠিক আছে। এই কবুতরগুলো আমার অনেক শখের কবুতর ছিল, যখন চলে গেছে অনেক খারাপ লাগছে। মাঠ পাম্পটা একটু দেখাই আপনাদের ব্রিজের উপর থেকে যায়। এই যে দেখেন একটা মুরগির বাচ্চা মারা গেছে, কিছুদিন পরই মুরগির বাচ্চা মারা যায়। এইগুলার না খেয়ে মুখে অবস্থা খারাপ, ভ্যাকসিন দিই না, এই জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম, কিছুদিন পর মারা যায়, খুবই দুর্ভাগ্য। এই যে মায়ের রাজাসের ঘাস খাইতে দিতেছে, আর এই যে রাজাসগুলা ঘাস খাইতে, এই যে দেখেন বাচ্চাগুলা ঘাস খায় কীভাবে, বাচ্চাগুলা রাজাসে অবশ্য যদি ঘাস খাওয়াইতে পারে তাহলে খাবার খরচ অনেক কম, আর যদি ঘাস না খাওয়াইতে পারে তাহলে আদার দিয়ে গুলাইবেন না। রাজাসে একটাই প্রফিট, ঘাস খায় এগুলা, গরুর মতো ঘাস খায়, গরুর থেকে বেশি ঘাস পছন্দ করে রাজাসে। ঘাস আইনা কুলাই না, এই দেখেন কিভাবে ঘাস খাইতে। বড়গুলা খালি ডাকাডাকি করে, আর কে গেল আইলো দৌড়ে তারা ঠোকর দিতে, বড়গুলার খাইচ্ছে তেমন। রাফেন চিনা আসছি তো একবারে তোর হুমান হয়েছে মাসাল্লাহ দিলে। এই যে বেড়া চিনাসটা দেন, মাথাটারে খালি সামনে খালি এমন এমন করে, ঠিক আছে। এক জোড়া চিনাসটা যখন খাবার খিদা লাগে তখন যায় এটার খালি লঙ্গি বেড়া কাপড় বেড়া ঠরকাঠরকি করে, মানে খাবার দাওয়ানোর লেগে, এমন অবস্থা আর কি। এই দেখেন কাছ থেকে, এখান থেকে ভিউটা অনেক সুন্দর আসতেছে, মাশাআল্লাহ। ওই হাঁসটা ডিম পারবে, কিছুদিন আগে ডিম পারছে, ওই ডিমগুলো মুরগি দিয়া তা দিয়ে দিছে, আর এটা রুম দৌড়ে দিছি। আর রাফিন এই যে আমাদের মাঠ পাম্প, ঠিক আছে, ওই যে খালের পার, এই যে সকেট তার সকেট রাত করে বুঝিয়ে থুইছিলাম। হ্যাঁ, এই যে পাইপ এদিক দিয়ে গেছে, লতা পাইপ এই দিক দিয়ে যাইয়া, লতা পাইপ অনেক দূর আনছি, লতা পাইপ 100 গজ নাকি 100 ফুট লতা পাইপ আনছি, 1000 টাকা নিয়েছে, 10 টাকা ফুট। এই দেখেন পানি আগের তুলনায় অনেক বাড়ছে। আপনি দেখা যায় শব্দ শোনা যায়। কই মোটর এই যে পানি নিচে দেখা যায় কিনা জানি না, ওই যে পাইপটা দেখা যায়, পাইপের থেকে দেখেন এই যে নিচে একটা স্টিলের বল দিছি, স্টিলের বলের উপর মাঠ পাম্পটা রাখছি, যাতে করে ওই পানির নিচে যে ময়লা এগুলা বলের নিচেই থাকে, বলের এরিয়াটা কাপচার দেয় যাতে এটার ভিতরে ময়লা না আনে, এই জন্য একটা স্টিলের বল ডুবিয়ে দিছি, ওই বলটার উপরে মেশিনটা রাখছি। মেশিন না, মাঠ পাম্প। তো মাঠ পাম্পটা মাশাআল্লাহ দিলে অনেক শক্তিশালী, চালু দেওয়ার সাথে সাথে পানি ঠেলা উঠে এলাম। দেখেন খালের কি অবস্থা। কই হুইল মাছ কি আছে? এই হুইল মাছটা কি ধরতে পারছিলি? হৃদয়ে গাই দিছিল কেন টেটা দেয়া? এই রাফিন এটা কে করে মুরগি এমন সাদা, অনেক সুন্দর দেখা না? একটা 5 কেজি করে কি মুরগি রে? মুরগি সাদা এবং বড় জাত কয় না, কি জাতের মুরগি রে? এমন বড় বড় হইছে? 5 কেজির উপরে বডি। তুমি দেখো না মুরগিটি? এদিক থেকে জায়গাটা সুন্দর দেখা যাইতে না, সকাল সকাল মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাইতেছে। আর রাফিন বাড়িতে যাই, আরেকটা কাজ আছে। রাফিন এই বাইকতাকো পাখিটা, এই যে কোকিল পাখি, এখন এটা যে মুখটারে জিরায় না, সারাটা রাত কালকে ডাকছে, এটা কি জিলো জায়গা বাইর থাকে? হ্যাঁ ওই জঙ্গল থাকে। হ্যাঁ সারাটা রাত খালি উঠি কুড়ি গাছের দোয়েল পাখি দেখছস? রাখ দর্শক করে দেখাই। দেখেন এই জায়গায় একটা দোয়েল পাখি বাসা করতেছে। হ্যাঁ
একবার খালি দেখামু, বেশিরভাগ যোগ দিলে আবার এখানে থাকবো না। এই দেখেন, এই যে কড়ি গাছটার গর্তটা দেখতে পাইতেছেন, এটা কাঠকুড়ালিয়ে গর্ত করছে, এটার ভিতরে একটা কি বলে দোয়েল পাখি বাসা করতেছে। সাপটা বাসে কোনো না, দোয়েল পাখি কি বাড়ে গেছে, বাড়ে গেছে। এই যে দোয়েল পাখিটা আয় এন জায়গা বেশিক্ষণ ডুব দিলে একবার আর যোগ টোপ দিবি না, নাহলে থাকতো না। দেখি দর্শক, এই দোয়েল পাখিটা এখানে বাচ্চা দেয় কিনা। হ্যাঁ, বাচ্চা দিলে আবার ওই ভিডিওটা আপনাদের দেখাবো। আর এটারে যোগ টোপ দিব না, যোগ দিলে আবার এখানে থাকবো না, আর অন্য জায়গায় যাইবো গা বাসা করতে। এই যে আরেকটা বাসা আছে, হ্যাঁ শালিকে করছে। আমাদের আমগুলা, এই আমগুলো অনেক বড় হয়, এখনো ছোট, এবার আগের তুলনায় অনেক কম ধরছে। রাফিন দিল রাফিন দিল ঠোকর। হ্যাঁ, মুরগি বাচ্চারা দেখাইছি তো, মরে আছে 2 দিন পর পর মুরগি বাচ্চা মরে যায়, বুঝছো? আরো সুন্দর থাকবে, সই গাছ ভালো লাগে, ফুল দিয়ে ধরবো। হ্যাঁ, এই যে ইজল গাছ তো ফুল আইছে, রাফিন এটার কথা কইতাছে। এই যে আমাদের গুগু মুন্সি, আর নাম দিয়ে দিছি গুগু মুন্সি। গুগু মুন্সি, এটা ডাক দাও সুন্দর করে, কুকু কুক। রাফিনেরা ডাক দিতে পারো, ডাক দিস তো রাফিন, কেমন ডাক দেয়? হ্যাঁ, ডাকায় না না শরম করে না। হিজল ফুল দেখাইছি, আর দর্শকেরা হিজল ফুল চিনে, যারা গ্রামে থাকে এরা চিনে। হিজল ফুল একটা সুন্দর মিষ্টি গ্রান আছে, আর দেখতে সুন্দর দেখা যায়। ওই যে হ্যাঁ, এদিকে তো দেখা যাবো, আর একটু সামনে যাই। এই দেখেন, আমার ক্যামেরা বেশি একটা ভালো না, ইনশাআল্লাহ ভবিষ্যতে কিছু টাকা হলে একটা ভালো ফোন কিনবো। এই যে করি গাছের ফুটোটুকুলা দেখা যাইতেছে, এগুলার ভিতরে শালিক পাখির বাচ্চা আছে। এই যে শালিক পাখি হাক করে থাকে, আর শালিক পাখি আইসা আদার খাওয়াই দেওয়া যায়। ওই যে শালিক পাখির বাচ্চাগুলোর মুখগুলো দেখা যাইতেছে, দেখছেন? ক্যামেরাটা অনেক নড়াচড়া করতেছে, হাত দিয়ে ক্যামেরা ধরছি তো, এই জন্য অনেক দূরের থেকে টাইনা আনছি, ওই কারণে। গাছ তো অনেক দূরে।